আমাদের জীবনটা আর কতই বা বড়। ছোট্ট এই জীবনে আমাদের কত রকম চাওয়া থাকে। রাজশাহীর ছোট্ট গ্রামের সহজ সরল পলি বেগম চেয়েছিলেন একদিন তার একটা সুখের সংসার হবে। কিন্তু কি ঘটেছিল পলি বেগমের জীবনে? বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য আমার উপরে শুরু করে শারীরিক ও মানসিক অত্যাচার। এভাবে 5 বছর চলে যায়। তারপর একদিন প্রচণ্ড অত্যাচার করার পরে আমার ছেলেকে তাদের কাছে রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে আমি অনেক চেষ্টা করি আমার ছেলের সাথে যোগাযোগ করার, ছেলেকে আমার কাছে আনার, কিন্তু তারা কখনোই আমার ছেলেকে আমার কাছে আনতে দেয়নি। হাজারো চেষ্টা করার পরেও আমার ছেলেকে আমি ফিরে পাইনি। এরপর থেকে আমি অসুস্থ হয়ে পড়ি, মানসিকভাবে ভেঙে পড়ি। বিষয়টি আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের সিএসও জানতে পারলে তারা পলি বেগমের সাথে কথা বলে এবং তাকে নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের অফিসে যোগাযোগ করে। পলি বেগম অগ্নি প্রকল্পের মাধ্যমে সন্তানকে নিজ জিম্বায় আনতে আইনি সহায়তা প্রদানের অনুরোধ করে। পরবর্তীতে অগ্নি প্রকল্পের প্যানেল আইনজীবীর মাধ্যমে শিশু উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করা হয়। এরপরে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাচ্চা উদ্ধার করে পলি বেগমের কাছে ফিরিয়ে দেয়। বর্তমানে পলি বেগম সন্তান সহ বসবাস করছে। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আইন ও সালিশ কেন্দ্রকে অনেক ধন্যবাদ জানাই। এভাবেই নারীর প্রতি এমন বিভিন্ন রকম সহিংসতা বন্ধের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ব্র্যাকের সহযোগিতায় অগ্নি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। বন্ধ হতে সাহায্য করছে পারিবারিক নির্যাতন, যৌতুকের কারণে নির্যাতন, যৌন হয়রানি সহ বাল্য বিয়ের মতো ঘটনা। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং এ বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতার জন্য যোগাযোগ করুন আইন ও সালিশ কেন্দ্রের হেল্পলাইনে।